জাতির পিতা কোন বঙ্গবন্ধুর নাম নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। কিছু কিছু ভাই আওয়ামী লীগের ভাইয়েরা বঙ্গবন্ধুর নাম যেই পরিমাণ জিকির করেছেন, আল্লাহর নাম রাসূলের নাম সেই পরিমাণ জিকির করলে মনে হয় আল্লাহর জান্নাতটা ওয়াজিবই হয়ে যেত। খালি বঙ্গবন্ধু, এই একটা কথা মনে পড়েই গেল, বলবো নাকি বলবো না? আচ্ছা বাদ দেন, বলবো না, বাদ দেন। না, ওই এক লোক আসছে বিদেশ থেকে বাংলাদেশে। কোন দেশে? আরে ভাই কথা কোন দেশে? তো এসে আমাদের একটা বিভাগ আছে না, নাম হচ্ছে চট্টগ্রাম। নাম শুনছেন? কি গ্রাম গো ভাই, কি গ্রাম? আবার কোন গ্রাম? চট্টগ্রাম। তো উনি নেমে কামিং ব্যাক টু ঢাকা, তো দেখছে যে বঙ্গবন্ধু বিশাল বড় একটা টানেল। বলছে ভাই তোমরা এত গরিব তাও এই টানেল বানাইছো তোমরা, এই টানেলের নাম কি? তো বলছে ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, লেটস গো টু ঢাকা, ঢাকার দিকে চলো। তো ঢাকায় যখন আসছে, এসে দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট, বিশাল কারবার। এত বড় বড় ফ্ল্যাট দেখে বলছে ভাই হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, লুকিং গ্রেট, এক্সেলেন্ট, চলো সামনের দিকে যাই। সামনের দিকে আসছে, দেখছে বিশাল বড় একটা খাম্বা। কিবা বলেন ভাই, কিবা? বিশাল বড় খাম্বা, চতুর্পাশে লাইট, লাইট এন্ড লাইট, আলোকিত হয়ে আছে রাতের বেলা। বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো সে বলছে ভাই হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? বলছে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে মাশাআল্লাহ, ফুটবল খেলা, লেটস গো টু এনজয়, চলো আমরা সবাই এনজয় করি, খেলা দেখে আসি। তো রংপুরের ভাইরা একটু কথা বুঝে শুনে আমার উত্তর দেন, ওই খেলার মাঝে হার জিত আছে না? এত আস্তে কথা কইলে ওয়াজ করা যায় না, আছে না? একদল জিতে তো একদল হারে তো আরেক দল। তো লোকটা আসলে বঙ্গবন্ধু দলের লোক ছিল। তো সেই দিন আনফরচুনেটলি বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যে যেই দল হেরে যায়, দর্শক এমন খেপে যায়, কেউ জুতাও মারে, কেউ ডিমও মারে, কেউ আবার ইট পাটকেলও মারে। কথা ঠিক আছে কিনা বলেন? তো লোকটার কপাল খারাপ, বঙ্গবন্ধু দল হেরে যাওয়াতে সবাই ওইদিকে মারছে ইট এমনি, তোর কপালে একটা লাগছে, লাগার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, একদম 2 ঘন্টা পরে চোখ খুলেছে, আরে ইয়ার मैं कहां हूं, আমি কোথায়? পাশ থেকে একজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল। ওই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে একটা ভয়ঙ্কর অবস্থা, বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাপ চাই, এরপর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে এটাই আমাদের শিক্ষা, এই দেশে আমাদের মাথার উপরে জাতির পিতা তার নামটা চাপায়ে দেওয়া হয়েছিল। যুবক ভাইরা, আমি বলি, লেট মি টক, লেট মি ফিনিশ মাই স্পিচ। আমি রংপুরের এই মাটিতে আজকে ওপেনলি ডিক্লেয়ার দিয়ে বলছি, জাতির পিতা কোন বঙ্গবন্ধুর নাম নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। স্লোগানের সাউন্ড নাই, আমি দিচ্ছি, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর।
এই ডানে এবং বামে তোমরা তারে নড়াচড়া করছো, তো তাই প্রবলেম হচ্ছে। সো প্লিজ একটু দূরত্ব মেইনটেইন করো। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যাব। যারা বিবাহিতরা আছেন, বউওয়ালা ভাইয়েরা, রেডি হন। 3টা তাকবীর হবে। ফার্স্ট তাকবীর দিবে বিবাহিতরা, সেকেন্ড তাকবীর দিবে সিঙ্গেল। খুব কষ্টে আছে, এটা হ্যাপি কষ্টে আছে। আর এমনি নভেম্বর, সামনে শীতকাল, তো আরো কষ্ট বেড়ে গেছে। তো আজকে আমাদের কষ্টটা আমরা প্রকাশ করব আল্লাহর নাম দিয়ে জিকির করে। রাজি আছো তো ইনশাআল্লাহ? তো বিবাহিত ভাইয়েরা আপনারা শুধু একটা কাশি দেন। বিবাহিত ভাইয়েরা আপনারাও দিবেন সবাই মিলে। জাস্ট বিবাহিত ভাইয়েরা, ম্যারিড পিপল, নট সিঙ্গেল পিপল। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি সিঙ্গেলরা তোমরা একটা কাশি দাও। ওয়াও, মাশাআল্লাহ। এবার সিঙ্গেল ভাইরা দেখবো কে পারে আজকে। আমি জানি কে পারবে, তবু চেক তো করতে হবে। সিঙ্গেলরা রেডি হও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 80 নাম্বার কম্পে ফেল। আই এম সো সরি ফর দ্যাট। এবার আপনারা সবাই মিলে একটা এমন তাকবীর দিবেন, আমরা সাররা সহ, আমি সহ স্টেজ ভেঙে নিচে ঢুকে যাব। ঠিক আছে? সবাই একটা কাশি দেন। বাঘের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে যান। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আবু সাইদের রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি এই মুহূর্তে তাফসীর শুরু করতে চাই। বিফোর আই স্টার্ট মাই মেইন টপিক, একটা ঘোষণা দিতে চাই। আজকে একটা টুপি নিয়ে আসছি, আমার নিজের টুপি। এটা হচ্ছে আমার নিজের কেনা, নিজের পরা টুপি। অনেক যুবকরা মাহফিল থেকে যাওয়ার সময় কেউ কোটি ধরে টান দেয়, কেউ জুব্বা ধরে টান দেয়, কেউ টুপি ধরেও টান দেয়। কালকে একটা ছেলে কান্নাকাটি করে এমনে ঝাঁপ দিছে, কমিটির লোক সামলাইতে পারে না। লাস্টে এমন একটা পরিস্থিতি, আমার নিজের একটা টুপি পরে গেছিলাম, ওইটাই খুলে দিয়ে দিয়েছে। তো এইটা আপনারা করবেন না, তার জন্য আমি টুপি অগ্রিম নিয়ে আসছি। এই টুপিটা যে পেতে চান, শর্ত আছে একটা। আমি যেই আয়াত থেকে তাফসীর পেশ করব, ওই পুরো টপিকটা আপনি চাইলে মোবাইল ফোনেও লিখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কাগজেও লিখতে পারেন। নট এ বিগ ডিল, আপনি চাইলে লিখতে পারেন। তবে শেষে গিয়ে পুরো ওয়াজ থেকে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিব। যদি কোনো যুবক দাঁড়িয়ে উত্তর করতে পারে, তাকে এই টুপিটা আমরা সবাই মিলে মিডিয়ার সামনে, এই হাজার শ্রোতার সামনে পরিধান করে সম্মানিত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাকে আমরা সবাই মিলে পরিধান করিয়ে সম্মানের জায়গায় আসীন করব। বলেন সবাই ইনশাআল্লাহ।